চলো আজকে হচ্ছে সেকেন্ড লাস্ট ডে অফ বইমেলা। আগে একদিন আমি গেছিলাম, জিয়া মায়ের কাছে ছিল, আজকে যাচ্ছি সবাই মিলে। চলো। এই যে কি বাজে, এই যে জিউরানি আমাদের বইমেলা যাচ্ছে। বাবা ওর তো ঘুম পেয়ে গেছে, ওর তো চোখ বন্ধ হয়ে আসছে। চলো আমরা রেডি, যাচ্ছি আমরা বইমেলা। আমি 11 বছর বাদে বইমেলা এলাম। মানে আমার 11 বছর বিয়ে হয়েছে, ঠিক এই জানুয়ারি মাসের এই সময়টা না আমার কিছুতেই আসা হয় না। পুজোর সময়টা আসা হয় বা কালী পুজো দিওয়ালির সময়টা আসা হয়, কিন্তু এই ডিসেম্বর জানুয়ারি এই সময়টা আমি বহু দিন বাদে এলাম। একবার ডিসেম্বর মাসে এসেছিলাম, কিন্তু তাও তখন বইমেলার আগে চলে গেছিলাম। যখন ওই পৌষ মেলার ব্লগগুলো করেছিলাম তখন ডিসেম্বরে এসেছিলাম, কিন্তু তখন না জাস্ট বইমেলাটা শুরু হওয়ার আগে আগে ফিরে গেছিলাম। তার জন্য বইমেলাটা অনেক দিন বাদে, মানে আমি কোন স্টলে যে ঢুকবো আর কোন স্টলে যে ঢুকবো না কিছুই ঠিক করতে পারছি না, মাথাটা একদম গুলিয়ে গেছে। তার সঙ্গে শুধু তো বইমেলা নয়, খাবারও মেলা। কিন্তু মনে হচ্ছে না আজকে খেতে পারবো। অনেক কিছু প্ল্যান করে এসেছিলাম, এই খাবো ওই খাবো, কিন্তু মনে হচ্ছে না কিছু খেতে পারবো, কারণ মেয়েটা ঘুমিয়ে পড়েছে। তাও তো বাঁচোয়া এই ব্যাগটা আমি কিনেছিলাম, কারণ অতক্ষণ কোলে নিয়ে ঘোরা কারোর পক্ষে সম্ভব নয়, আমার বলো মা বলো কারোর পক্ষেই সম্ভব নয়। তার জন্য এই ব্যাগটা কেনা হয়েছিল। এটা খুব সুবিধা হয়েছে কিনে, খুব হেল্প হয়েছে। তো এই যে এটা হচ্ছে লিটল ম্যাগাজিনের এরিয়া। এবারে আমি অবশ্য কয়েকটা বই লিস্ট করে এনেছি, কি কি কিনবো না কিনবো। আমার যেমন একেনবাবু সমগ্রটা পুরোটা আছে, এটা একটা মজার ব্যাপার জানো। ব্যাঙ্গালোরে আমাদের অ্যাড্রেসে একেনবাবুর সিরিজটা পুরোটা দিয়েছে, 6টা বই, কিন্তু দিয়েছে 2, 3, 4, 5, 6। 1 নম্বরটা নাকি আমার অ্যাড্রেসে ডেলিভারি করা যাবে না। আচ্ছা, সেম অ্যাড্রেস যদি 5টা বই ডেলিভারি করা যায়, আর একটা কেন করা যাবে না বলো তো? ফাইনালি আমরা উঠে গেছি এতক্ষণ ঘোরার পর। ফাইনালি আমাদের ঘুম পেয়ে গেছে। এবারে আমরা আনন্দ পাবলিশারের স্টলটা খুঁজছি। ওইটা এন্ট্রি থেকে ঢুকে আমরা যেদিকে এসছিলাম ক্যাফে টেবিলের জন্য, তার উল্টো দিকে। সব থেকে বড় কথা হচ্ছে খুব গরমও করছে। এত গরম পড়ে গেল কেন হঠাৎ করে বুঝতে পারছি না। আনন্দ পাবলিশার্স খুঁজতে খুঁজতে চোখের সামনে পড়ে গেলে গণশক্তি স্টলটা। একবার চলো ঢুকে দেখি ভিতরটা। এইটা হচ্ছে বইমেলার একদম মাঝের জায়গাটা, যেখানে ওই গিল্ডের অফিসটা আছে, গিল্ড হাউস। আর বলছে ম্যাপে যা দেখাচ্ছে আরও ওদিকে যেতে হবে আনন্দর জন্য। এই যে আনন্দ ফাইনালি পেয়েছি। চলো ঢুকি। আনন্দ থেকে বেশ অনেকগুলো বই কিনতে হবে আমাদের, তা কিনে ঠিনে চলো এবার আস্তে আস্তে বাড়ি যাই। আচ্ছা, বাড়ি গিয়ে তোমাকে আমি দেখাচ্ছি কি কি বই কিনলাম না কিনলাম, ঠিক আছে? চলো এবার বেরোই। আচ্ছা, আমরা বাড়ি চলে এসেছি। তো কি কি বই কিনলাম চলো দেখি।
প্রথমে কিনেছি এইটা, হেসরাম হোশিয়ারের ডায়েরি। এটা না সুকুমার রায়ের কাহিনীর অবলম্বনে এই কমিক্সটা করা হয়েছে। এটা আমরা কিনেছি এই যে বুক ফার্ম থেকে, ঠিক আছে। তারপরে হচ্ছে 16 আনা ভয়। এটা নাকি সাংঘাতিক ভয়ের গল্প আছে। 14টা দেখো এখানে 2টো উপন্যাস আর 14টা গল্প আছে, ঠিক আছে। তারপরে যাই, এইটা একটা খুব ইন্টারেস্টিং গল্প পেলাম আমরা। এটা জাপানিজ ডিটেকটিভ গল্প, মানে বাংলা ডাব করা অফকোর্স, বাট জাপানিজ ডিটেকটিভ গল্প। ইন্সপেক্টর ইন্সপেক্টর হানসিচি। তো এটা 2টো ভলিউম আছে, 1 আর 2, দুটোই কিনেছি। পড়ে দেখি, এটা শুনেছি ভীষণ ইন্টারেস্টিং গল্পগুলো, খুব ভালো গল্পগুলো কিনেছে। আচ্ছা, আর এইটা কিনেছি জিয়ার প্রথম বই, অফকোর্স সেটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের হওয়া উচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প স্বল্প। এটা নাকি রবীন্দ্রনাথ তার নাতনির জন্য লিখেছিল, তো সেই আর কি, দেখে বেশ ভাল লাগলো, নিয়ে নিলাম। এই যে রবীন্দ্রনাথ তার নাতনির জন্য লিখেছিল গল্পগুলো, বেশ মজা লাগলো, এটা নিয়ে নিলাম। জিয়ার প্রথম বইমেলার প্রথম বই। আর এইটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, গল্পগুচ্ছ, মানে রবীন্দ্রনাথের ছোটো গল্প আর কি। 4টেই নিয়ে নিয়েছি, 1 2 3 4, 4টে ছিল, 4টেই নিয়ে নিয়েছি। আর এইটা একজনকে গিফট দেওয়ার জন্য, নীল মানুষ, এটা একজনকে কিনে দেবো বলেছিলাম, তার জন্য কিনেছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল মানুষ। তো এই মোটামুটি আমাদের বই কেনা। অনেকগুলো বই কিনলাম, অনেক বছর বাদে বই মেলা এলাম আর একগুচ্ছ বই কিনলাম। তো চলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করি। আর কি, এখন তো আছি, এরপর যা হবে দেখতে পাবে, তুমি দেখতে থাকো।